হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু আ নিউ ভিডিও। আজকে ফাইনালি আমরা অ্যাপার্টমেন্ট ট্যুর ভিডিওটা করছি, অ্যাপার্টমেন্ট ট্যুর ব্লগটা। তো জার্মানিতে আমি একটা অ্যাপার্টমেন্ট ট্যুর করেছিলাম ভিডিও। তো ওখানে তো আমি একা থাকি, আমার জার্মানির অ্যাপার্টমেন্টটা খুবই বোরিং। তো অনেকে আমি না, এখানে অতটাও বোরিং না। আগের অ্যাপার্টমেন্টটা, যথেষ্ট এই মিউনিকের অ্যাপার্টমেন্টটা আরো বাজে ছিল। না, বাজে ভালো এই না, এই অ্যাপার্টমেন্টটা অ্যাপার্টমেন্টটা ভালো, ভালো আলো কিন্তু হাওয়া বোরিং। আছে। বোরিং কেন বলছি, তার কারণ ও হচ্ছে একা থাকে। আমাদের এই অ্যাপার্টমেন্টটা অনেক সাজানো, শেষটা অনেক সাজিয়ে গেছে, সেটা তোমাদের দেখাবো এই ভিডিওতে। তো অনেকে বলছো যে অ্যাপার্টমেন্ট ট্যুর করো, অ্যাপার্টমেন্ট ট্যুর করো, তাই আমরা অ্যাপার্টমেন্ট ট্যুরের ভিডিও করেছি। আর এই অ্যাপার্টমেন্টটা শেষটা 6 বছর হতে চললো, এখানেই রয়েছে, ও চেঞ্জ করেনি। আর আমরা এই বারান্দা থেকেই স্টার্ট করেছি। তোমাদের ফেভারিট যেটা আমাদের প্যাটিও, আমাদেরও ফেভারিট প্যাটিও। এই যে আমাদের সেই সুন্দর বসার জায়গা, ওদিকে গাছ টাছ রয়েছে। চলো স্টার্ট করছি, এই প্যাটিও থেকে স্টার্ট করলাম। প্রত্যেকটা বিল্ডিংয়ে এখানে বোধহয় প্যাটিও আছে, রাইট? মানে প্রত্যেকটা অ্যাপার্টমেন্টেই একটা করে প্যাটিও আছে। মানে অ্যাপার্টমেন্টের সাইজ যেরকম, আমাদেরটা হচ্ছে এক ছোট অ্যাপার্টমেন্ট, সিঙ্গেল বেডরুম, হল, কিচেন। আর যেগুলো ধরো ডাবল বা ট্রিপল বা সিঙ্গেলেরও মধ্যেও আরও বড় হয়, ডাবল ট্রিপলেরও আরও বড় টড়ো হয়, সবারই একটা কি দুটো প্যাটিও আছে। প্যাটিও থাকবে, হ্যাঁ। তো এইটা একটা ভালো জিনিস। আর এখানে ইউএসএতে কি কি ফরম্যাটে অ্যাপার্টমেন্ট ভাড়া হয়, তারপরে অনেকে বাড়ি নিয়ে থাকে, সেগুলো নিয়েও আমরা কথা বলবো ভিডিওর একটু এন্ডের দিকে। তো চলো আজকে একদম হচ্ছে আমাদের যে কি বলবো, মানে ড্রয়িং রুম, সেটা দিয়ে শুরু করছি। একদম বাইরে থেকে ভেবেছিলাম করব, বাট বাইরে থেকে আর করছি না। বাইরে থেকে করে আলাদা কি হবে, বাইরেটা একদিন তোমাদের, আমাদের এই অ্যাপার্টমেন্টের কমপ্লেক্স যেটা, সেটার বাইরেটা মানে বিল্ডিংয়ের বাইরেটাও খুব সুন্দর, সেটাও খুব সুন্দর, মানে অনেক সুন্দর ফেসিলিটিসও পুল আছে, আছে, হ্যাঁ। জিম আছে, কি কি আছে সেগুলো সেগুলো দেখাবো। অন্য আরেকদিন আরেকটা ভিডিওতে তোমাদের দেখাবো, বাট আজকে চলো ড্রয়িং রুম থেকে স্টার্ট করি। তো এইটা হচ্ছে আমাদের ড্রয়িং রুম, ড্রয়িং এরিয়া। এখানে আমাদের একটা সোফা আছে, একটা এল শেপ সোফা। এটা শেষটা এখানে কিনেছে, আমাদের আগে এই সোফাটা ছিল না, শেষটা এখানে পরের দিকে এটা কিনেছে। এখানে একটা আমাদের টিভি, একটা টিভি রাখার যে টেবিল সেটা আছে, এটাও শেষটা এখানে কিনেছে। আর দেখো কি সুন্দর করে সাজিয়েছে, এখানে কত সুন্দর সুন্দর ডেকর আইটেমস আছে, খুব সাজিয়ে, মানে শেষটা খুব সাজিয়ে রেখেছে অ্যাপার্টমেন্ট। তোমরা যারা আমার জার্মানির অ্যাপার্টমেন্ট ট্যুরটা দেখেছো তারা ডিফারেন্সটা বুঝতে পারবে। অবভিয়াসলি মানে আমি তো এর মানে বোধহয় 10%ও সাজাইনি, শেষটা খুব সাজিয়ে রেখেছে। আমরা যেখান থেকে যা যা কিনে আনি বা যেগুলো ওর ভালো লাগে এখানে, সেগুলো এরকম কিনে আনে, এনে এরকম সাজায় এখানে রেখেছে। এখানে আমরা রেডি ফেডি হওয়ার সময় আমরা এই আয়নাটা ইউজ করি। ঘরের একদম কোনায় একটা ল্যাম্প শেড আছে, এটা আমরা মাঝে মাঝে জ্বালাই, এটাতে ইয়েলো লাইট হয়। তোমরা যারা জার্মানির আমার ব্লগটা দেখেছো, জার্মানির ব্লগে আমি বলছিলাম যে জার্মানিতে ম্যাক্সিমাম ওরা ইয়েলো লাইটস ইউজ করে, মানে জার্মানিতে হোয়াইট লাইট পাওয়া খুব ডিফিকাল্ট। তো এখানে ইউএসএতে মিক্সড, ইউএসএতে হোয়াইট লাইট ইয়েলো লাইট সব মিক্সড, বাট আমাদের ঘরে এখানে হোয়াইট লাইটই আছে। তো যেটা সুবিধে সেটা হচ্ছে জার্মানির সাথে ইউএসএর ডিফারেন্স যেটা, সেটা হচ্ছে যে ইউএসএতে ফ্যান আছে, আর আমাদের এটা সেন্ট্রালাইজড এসি আছে এই অ্যাপার্টমেন্টটা, আমাদের বলে না, ম্যাক্সিমাম জায়গাতেই তাই। তো ওইটা একটা খুব সুবিধে যে এখানে এসিটা আছে, যেটা জার্মানিতে আমি খুব মিস করি, গরমের দিনে খুব কষ্ট হয়। না, ইউএসএ তো সব জায়গায় নেই, ধর নিউ জার্সির দিকে নেই তো। ও আচ্ছা, মানে আমার এক কলিগও বলছিল ওর দিদির বাড়ি ওখানে, বলছে ওখানে খুব কষ্ট হয়। আচ্ছা, যাই হোক। মানে এই ওয়ার্মার রিজনসগুলোতে আছে। আর আমাদের একটা খুব সুন্দর ছোট্ট একটা ডাইনিং টেবিল আছে উইথ 2 সিটস, দেখতেই পাচ্ছ। এই যে এইটা হচ্ছে আমাদের ডাইনিং টেবিল, এখানে বসে আমরা খাওয়া দাওয়া করি। আর এখানেও খুব সুন্দর করে বিস্কুটের কৌটো থেকে শুরু করে গাছ ফাছ, মানে শেষটা যেখানে পারে একটু করে গুছিয়ে নেয়, সাজিয়ে নেয়। এইটা হচ্ছে আমাদের বেডরুম। এখানে দেখো আমাদের ডোরের ওপর সুন্দর KS এরকম লেখা আছে। এটা শেষটা কোথা থেকে কিনেছিস রে? এইগুলো সব ওই ডলার ট্রি ডেকোরেশন সেকশন। হ্যাঁ, ডলার ট্রিতে ডেকোরেশন আইটেম খুব ভালো K ফর কৌস্তব, S ফর শেষটা। সুন্দর আমাদের এখানে সুইট হোম লেখা একটা ডেকর আছে, এটা দরজা এন্ট্রেন্সে লাগানো। আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের দুটো বেড আছে। এবার তোমরা ভাববে যে দুটো বেড কেন আছে, সেটা শেষটা তুই একটু বলে দে। আমার মা বাবা যখন এসেছিল তখন এই এক্সট্রা বেডটা আমরা নিয়েছিলাম, এবং এই বেডটা তখন বাইরের ঘরে থাকতো।
এবার ওরা চলে যাওয়ার আগে আমি বললাম বেডটা তাহলে ভেতরে ঘরে ঢুকিয়ে নিই, তাহলে ওই আর কি লন্ড্রির জিনিসগুলো দিনের দিন ভাঁজ করতে হয় না, 7 to 10 বিজনেস ডেজ খাটে রাখা থাকতে পারে। তো আমরা এখন এই খাটটাতে শেষটা যখন যেদিন ইচ্ছে করে না ও ড্রায়ার থেকে বার করে এনে এই খাটে রাখে। এখন দেখো কম্বলগুলো রাখা আছে, কম্বলগুলো কাঁচা হয়েছে, এগুলো তুলতে হবে, এগুলো ওই ভ্যাকিউম সিল করে তুলবে। আসলে ছোট অ্যাপার্টমেন্ট তো, মানে অত জায়গা নেই ক্লজেটে যে এত কম্বল টম্বল। দেখতেই পাচ্ছ টিভি টেবিলের ওপর প্রচুর ছোট ছোট সাজানোর জিনিস, কিছু কৌস্তব এনে দিয়েছে ইউরোপেও ডিফারেন্ট জায়গায় ঘুরতে গিয়ে, কিছু ক্রিসমাসের সময় আমি অনেক সাজাই বলে ক্রিসমাস অর্নামেন্টস এনে দিয়েছে। এই যে আগের দিন তোমাদের দেখাচ্ছিল ম্যানিকিন পিস, তারপরে প্যারিসে যাওয়ার জিনিস, মানে ওই ছোট ছোট করে ডিফারেন্ট জিনিস দিয়ে আর কি সাজানো। আমার একটু সাজাতে ভাল লাগে। ক্লজেটটা একদম পুরো প্রচুর জিনিস দিয়ে ভরা, ওই জন্যই বলছিলাম ভ্যাকিউম সিল ব্যাগে সব ঢোকাতে হবে। আচ্ছা, আমাদের কিচেনটা তো তোমরা অনেকেই দেখেছো অন্যান্য ব্লগে, তো আজকে তোমাদেরকে আরও ডিটেলে দেখাচ্ছি। তার আগে এইটা হচ্ছে প্যান্ট্রি ডোরটা। তো আমি শেষটাকে বলছি, শেষটা প্যান্ট্রি ডোরটা একটু খুলে দেয়, তাহলে ভেতরটা দেখাতে পারবো। এই দেখো প্যান্ট্রি ডোরটা, এটা হচ্ছে কিচেনের জাস্ট পাশেই রয়েছে। তো আমরা এরকম যাবতীয় আমাদের যা যা খাবার আইটেম বা সাপ্লাইজ সব আমরা এখানে স্টোর করে রাখি। এখানে প্রচুর হচ্ছে ফুড আইটেমস দেখতেই পাচ্ছ সব রাখা রয়েছে। শেষটা আগে কি করতো, আগে যখন একদম প্রথম ইউএসএতে এসেছিল তখন ওর কাছে অনেক এরকম কৌটো ফৌটো অনেক তো ছিল না, স্বাভাবিক ব্যাপার। আর এখানে বুঝতেই পারছো এখানে ওরকম কৌটো কেনাও খুব কস্টলি। তো শুরুর দিকে যখন ও এসেছিলো তখন ও ওই দই কিনতো বা যখন কোনো এরকম কিছু কিনতো, ওই কৌটোগুলো সব এখানে মানে যখন খালি হয়ে যেত ওটাতে করে জিনিস রাখতো। আর যখন আমি আসতাম, আমি এসে দেখতাম সব দইয়ের কৌটোতে, আমি কনফিউজ হয়ে যেতাম, ওকে বলতাম যে কোনটায় আছে রে, কোনটায় কি আছে বুঝতেই পারতাম না। এটা কিন্তু বাঙালি বাড়ির ফ্রিজে হ্যাঁ বা সব জায়গায় থাকে। আমাদের দেশেও কৌটো টৌটো এখন আজকালকার দিনে সবাই সুন্দর করে সাজিয়ে রাখে, বাট ওই ফ্রিজের মধ্যে অনেক সময় দেখবে আইসক্রিমের কৌটোয় কড়াইশুঁটি ছাড়ানো রয়েছে, এগুলো হতেই থাকে। এনিওয়েজ, তো এইটা হচ্ছে আমাদের সেই ফ্রিজ অ্যান্ড ফ্রিজ ম্যাগনেটস। এই যা যা আমরা ঘুরতে গেছি, ফ্রিজটা বেশ বড় এখানে আমাদের। আর এইখানে শেষটা আগের দিন বলছিল যে আমাদের এই ফ্রিজেও জায়গা হচ্ছে না। আর আমার তো বার্লিনে একদম ছোট্ট মিনি ফ্রিজ, ওখানেও জায়গা হয় না। আর আমরা এখানে এত বড় ফ্রিজ, তাতেও আমাদের এখানে জায়গা হয় না। তার কারণ হচ্ছে আমরা এত জিনিস কিনি আর রান্নাবান্না করে রাখি। এনিওয়েজ, তো এইটা দেখো, এটা তোমাদের দেখাচ্ছি, খুব ইন্টারেস্টিং জিনিস। তো ইউএসএতে তোমরা জানো যে হচ্ছে ইলেকট্রিক হিটারে বা ইন্ডাকশানে এরম কাইন্ড অফ জিনিসে রান্না হয়। তো এইটা হচ্ছে আমাদের বেসিক্যালি কুকটপ, আর এর নিচে এরকম গ্রিল ওভেনও রয়েছে। ওভেনটা আমরা অত ইউজ করি না, বুঝতেই আমরা কেন, অনেক ইন্ডিয়ানদের বাড়িতেই দেখবে ওভেনের ভেতরে, এটা নিয়ে অনেক ফানি রিলসও আছে ইনস্টাগ্রামে, যে ভর্তি হচ্ছে বাসন টাসন। আমাদেরও তাই বাসন স্টোরেজ হিসেবে রাখা আছে, আমরা অত ইউজ করি না। কেক টেক যখন বানাই তখন হলো কেক বা ব্রাউনি এসব বানালে শেষটা ইউজ করে। এবার আজকে এটা এরকম দেখছো, অনেকে হয়তো ভাববে এ বাবা কি নোংরা, এইটা হচ্ছে ইউজ করতে করতে রাস্ট পড়ে যায়। তো আজকে এগুলো সব খোলা হয়েছে, এই যে এইগুলো দেখছো এইগুলো হচ্ছে কয়েলগুলো, এগুলো 4টে খোলা হয়েছে। এই 4টে ওপরে আমরা আরো অ্যালুমিনিয়াম ফয়েল লাগিয়ে রাখি, সেটাও খোলা হয়েছে। এই 4টে এবার চেঞ্জ হবে। তো এই 4টে পাল্টে এরকম 4টে, এরকম এগুলো রিমুভেবল, এরকম 4টে দেখো রাস্ট পড়ে পুরো ভেঙে গেছে। রিমুভ করে একবার দেখিয়ে দে, তাহলে বোঝা যাবে। তো এইরকম এগুলো রিমুভ করা যায়। তো এই জিনিসগুলো আমরা যতই উপরে অ্যালুমিনিয়াম ফয়েল পরিয়ে রাখি স্টিল এগুলো হয়। তো ওই জন্য আমরা কি করি, কিছুদিন বাদে এগুলো বেশি দাম না, $10 মানে একটা পেয়ার পাওয়া যায়, এরকম দুটো আর $10, তো $20 তোমার এটা পুরোটা রিপ্লেস হয়ে যায়। বছরে একবার তো মানে অ্যাপার্টমেন্টওয়ালারাও করে দেয়। আর এই যে 4টে বার্নার দেখছো, মানে বেসিক্যালি বার্নার না, মানে 4টে কি বলবো টপস। তো এই 4টে এইভাবে কন্ট্রোল হয়। এই যে এখানে রেগুলেটর আছে, এবার তুমি রেগুলেটর যেরকম ফ্যানের রেগুলেটর ঘোরাও, দেখো এখানে হাই টু লো রয়েছে। যত তুমি লো থেকে হাই করবে, যা করবে সেই অনুযায়ী এখানে হচ্ছে ইন্টেন্সিটি, মানে হিট ইন্টেন্সিটিটা বাড়বে। যেরকম আমরা গ্যাসের ওভেনে যেরকম করি না, মানে সিম করি, বাড়িয়ে দিই, ওইটা এইভাবে কন্ট্রোল হয় রেগুলেটর।
ওই মাঝখানের ওইগুলো দিয়ে বেকিং বা অন্যান্য যাবতীয় যত ফিচার্স আছে সেগুলো কন্ট্রোল হয়, মানে ফুড ওয়ার্ম রাখা যায় নিচের ওভেনে, বেক করা যায়, ব্রয়েল করা যায়, এগুলো সব কন্ট্রোল হয়। তার ঠিক ওপরেই হচ্ছে মাইক্রোওয়েভ, প্লাস আরও এই প্যান্ট্রির ভেতরে আরও মশলাপাতি রাখা থাকে। ওইদিকেও আরও কিছু বক্সেস রাখা, ওইখানে দেখতেই পাচ্ছ বাঙালি সর্ষের তেল। আচ্ছা, এবারে হচ্ছে যাই এই দিকটা, এটা হ্যাঁ, এই ডোরটা হচ্ছে আমাদের ওয়াশার ড্রায়ার আছে। এক একটা অ্যাপার্টমেন্টের এক এক রকম সেট আপ, আমাদেরটা অ্যাপার্টমেন্টের এরকম সেট আপ। ইন্ডিভিজুয়াল হিটিং ইউনিটস আছে এখানে প্রত্যেক অ্যাপার্টমেন্টে। তো জল, গরম জল লাগলে এইখানে জলটা বেসিক্যালি গরম হয়, একটা সুইচ আছে, ওই সুইচটা প্রেস করে দিলে এইখানে জল গরম হয়। তো ইন্ডিভিজুয়াল ওয়াটার হিটার ট্যাঙ্কস আছে, উইচ ইজ মানে ভেরি গুড, এটা খুব কাজে লাগে। এবং এটা কানেক্টেড টু বোথ কিচেন অ্যান্ড বাথরুম অ্যান্ড এভরিথিং। তো কিচেনেও এটা মানে জল গরম হলে তুমি কিচেনেও গরম জল পাবে। আচ্ছা, আমাদের বাথরুমটা এবার তোমাদের দেখাচ্ছি। শেষটা বাথরুমও খুব সুন্দর করে সাজিয়েছে, ও একটু সাজাতে ভালোবাসে। দেখো আমাদের ব্রাশ রাখা বা আমার এইসব রেজার টেজার আছে, এগুলো সব রাখার যে জায়গাটা সেটাও খুব সুন্দর করে সাজিয়েছে। এখানে একটা ক্যান্ডেলও আছে, আর এদিকেও এরকম সুন্দর গাছ টাছ দিয়ে একদম, এগুলো সব শোয়ে অবভিয়াসলি, বাট খুব সুন্দর করেও সাজিয়েছে। এবার চলো, মোটামুটি এই হচ্ছে আমাদের অ্যাপার্টমেন্ট ট্যুর। এটা হচ্ছে বেসিক্যালি ওয়াশ এরিয়া, মানে বাথ এরিয়া যাকে বলে। এটা পর্দা দিয়ে এখন ঢাকা রয়েছে, আমরা ইউজুয়ালি পর্দা দিয়ে ঢেকে রাখি। আর এখানে ইয়েতে নিয়ম হচ্ছে, ম্যাক্সিমাম যে ওয়েস্টার্ন কান্ট্রিজের নিয়ম হচ্ছে যে ওরা মানে বাথরুমটা ওরা এরকম ডিভাইডেড রাখে, এবং যে জায়গাটা তুমি চান করছো সেই জায়গাটা এরকম আলাদা করে। আমার জার্মানির অ্যাপার্টমেন্টটাও তোমাদের দেখিয়েছিলাম, নিশ্চয়ই মনে আছে তোমাদের। ওখানেও এরকম মানে বেদিং এরিয়া যেটা, সেটা আলাদা করে ওরা করে রাখে, যাতে হচ্ছে কি না জলটা ওই চান করার সময় জলটা যাতে এদিকে না, মানে গোটা বাথরুমে যেন জল না হয়ে যায়। তার কারণ হচ্ছে ম্যাক্সিমাম এদের হচ্ছে উডেন ফ্লোরিং, ম্যাক্সিমাম ক্ষেত্রে। আমার জার্মানির অ্যাপার্টমেন্টটা মোস্ট প্রবলি উডেন না, বাট ম্যাক্সিমাম ক্ষেত্রে ইউএসএতে তো ম্যাক্সিমাম উডেন ফ্লোরিং। তো বেশি জল যদি কন্টিনিউয়াসলি সারা বাথরুমে জল ছড়ানো থাকে, আস্তে আস্তে ফ্লোর পুরো নষ্ট হয়ে যাবে। ওই জন্য এই যে জায়গাটা যেটা তোমাদের দেখালাম, এটা বেসিক্যালি বাথ টাব। তো ওই বাথ টাবে তোমার হচ্ছে শাওয়ারিং পুরো সব রকম ফ্যাসিলিটি করা আছে, ওখানেই তুমি হচ্ছে শাওয়ার নেবে এবং পর্দা দিয়ে রাখলে ওই জলটা বাইরে আসবে না। দ্যাট ইজ দ্য কনসেপ্ট বেসিক্যালি। তো এই হচ্ছে আমাদের অ্যাপার্টমেন্ট ট্যুর, তোমাদেরকে দেখালাম আমাদের অ্যাপার্টমেন্ট। অনেকে বলেছিলে যে অ্যাপার্টমেন্টটা দেখাও। এছাড়া যেটা বাকি ডিটেলসগুলো, মানে এখানে কত ভাড়া কি, যেহেতু শেষটার অ্যাপার্টমেন্ট, ওই বলুক। আমার অ্যাপার্টমেন্টটা ওই 1200 মতন পড়ে, $1200 মতন। তার মধ্যে শুধু অ্যাপার্টমেন্টটাই আছে, আর মানে 1200-র মধ্যে ট্রাশ কালেকশন আছে, ওরা বাইরে থেকে ট্রাশ নিয়ে যায়। ময়লাটা ওরা হ্যাঁ, মানে ভ্যালে, মানে যেরকম আমাদের সিটি বাজি আসে, সিটি বাজার না কিন্তু দরজার বাইরে থেকে নিয়ে যায়। আছে বাইরে, মানে বাইরে না, মানে ডাস্টবিনটা আমরা বাইরে বার করে দিই, আর তার মধ্যে আমাদের যাবতীয় ট্র্যাশ, ময়লা ফয়লা আমরা ওর মধ্যে রেখে দিই, একজন এসে নিয়ে যায়। ওই ভ্যালে ট্রাশটা ইনক্লুডেড আছে, আর ইন্টারনেটটা ইনক্লুডেড আছে, আর জলটা ইনক্লুডেড আছে। ইলেকট্রিসিটি আলাদা দিতে হয়। কি আলাদা দিতে হয় মোটা বলছি, ইলেকট্রিসিটি আলাদা দিতে হয়, আর ওই হোম ইন্স্যুরেন্স, রেন্টার্স ইন্স্যুরেন্স, ওই সবগুলো আলাদা। ওই 1200, তার মানে অ্যাকচুয়াল বেস ভাড়া 1100 সামথিং মতন, আর ওই 1200 সামথিং আরও $100 বাড়ে হচ্ছে এই বাকি ইউটিলিটিসগুলো, যেটার মধ্যে জল, ইন্টারনেট, ভ্যালে ট্র্যাশ, তারপরে ওরা ওই পেস্ট কন্ট্রোল করে, এই সবগুলো তার মধ্যে ইনক্লুডেড। এবার এই যে $1200 যেটা বলছে, সেটা এই মানে 1200 সামথিং, হোয়াট এভার, আমি 1200ই ধরছি। $1200 মধ্যে এই পুরো অ্যাপার্টমেন্টটা। এবার শুধু অ্যাপার্টমেন্ট না, এই আমাদের যে সোসাইটিতে, মানে যেটা সোসাইটি না, মানে যেটা কমপ্লেক্সের কিছু ফেসিলিটিস আছে, সেগুলো কিন্তু ওর মধ্যে ইনক্লুডেড আছে, যেমন জিম, সুইমিং পুল, আর ওই বাইরে কার পার্কিং, একটা মানে ফ্রি পার্কিং আছে। সেগুলো অন্য একদিন আমরা, হ্যাঁ, অন্য একদিন বলবো, যেদিন আমরা বাইরেটা তোমাদেরকে দেখাবো, পুল এন্ড জিম, আর মানে এখানে লিজিং অফিস, এগুলো কিরকম দেখতে, আর
এমনি হাঁটার কিরম জায়গা আছে সেদিনকে দেখাবো। এখানে অনেক মানে সেই দিনকে আমরা ডিসকাস করব যে কত হচ্ছে তোমার রেন্ট কিরকম এবং কি কি ধরনের রেন্ট হয় এখানে, হ্যাঁ অ্যাপার্টমেন্টের স্কোয়ার ফিট হিসেবে। এবার এখানে এজেড যারা মানে বয়স্কদের জন্য আলাদা মানে রেন্টাল সিস্টেম আছে, মানে এখানে রেন্টাল প্লেসেস আছে, সেগুলো সব আমরা নেক্সট ভিডিওতে ডিসকাস করব। তো তোমরা কমেন্টে জানিও তোমাদের আমার অ্যাপার্টমেন্ট ট্যুর কেমন লাগলো, আশা করছি ভালোই লাগলো। আর নেক্সট ভিডিওতে দেখা হবে, চলো টাটা। টাটা।